প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য 2027 সালের প্রশ্নবিচিত্রাতে ভলিউম 1 এ প্রথম এবং সেকেন্ড সামেটিভ ভলিউম 1 এ 2027 সালে যে প্রশ্নবিচিত্র দেওয়া হয়েছে সেখানে প্রথম পর্যায়ের মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 266 নম্বর পেজ 1 নম্বর স্কুলে বিভাগ ক, খ, গ এবং ঘ এই 4টি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে বিভাগ এখানে কয়ের মধ্যে 1 নম্বর স্কুল, সেখানে যে 10টা আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 10 নম্বর। একের দাগেই বলা আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের 1 বলা আছে দেখো ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় সেটা তোমরা লিখবে 1792 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 71 ডায়েরি কী ধরনের গ্রন্থ, সেটা হবে স্মৃতিকথামূলক, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম, পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম, তাহলে সেটা এখানে হবে কোনটা, তাহলে সেটা হচ্ছে এখানে যে হেয়ার স্কুল, পরবর্তী অপশান ক। এর পরবর্তী প্রশ্ন নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল, তাহলে সেটা হবে অপশান এখানে ঘ অর্থাৎ ঢাকায়। এর পরবর্তী প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, তিনি এখানে কোনটা হবে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডাক্তার এম.জে. ব্রামলি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, এখানে হবে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, এখানে হবে কোন বিদ্রোহে হবে, তাহলে এটা হবে কোল বিদ্রোহে, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন কি, হুল শব্দটির অর্থ হলো, হুল শব্দটির অর্থ কি, বিদ্রোহ, অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি খুঁতকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, তা হলো কি, অপশান গ অর্থাৎ মুন্ডা। এর পরবর্তী প্রশ্ন নীল কমিশন গঠিত হয়, নীল কমিশন গঠিত হয় জে.পি. গ্রান্টের উদ্যোগে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন 10টা সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন বিভাগ খ, সেখানে দেওয়া আছে দেখো 6টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে 6 নম্বর। দুইয়ের দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, তাহলে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো এখানে বলা আছে কি যে উপবিভাগ এখানে, আচ্ছা এখানে কি উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, এটা হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ, দ্বারকানাথ বিদ্যাভূষণ। এর পরবর্তী প্রশ্ন কি সেটা বলা আছে দেখো ওরিয়েন্টাল সেমিনারি কে প্রতিষ্ঠা করেন, ওরিয়েন্টাল সেমিনারি কে প্রতিষ্ঠা করেন, সেটা হবে গৌরমোহন আঢ্য, এটা হবে গৌরমোহন আঢ্য। এর পরবর্তী যে প্রশ্ন বলা আছে দেখো ঠিক বা ভুল নির্ণয় করো, উপবিভাগ 2.2 সেখানে বলা আছে কি পাগলপন্থী আন্দোলন শুরু হয়েছিল ময়মনসিংহে, এটা এখানে ঠিক বলা আছে। এর পরবর্তী যে প্রশ্ন দেখো দেওয়া আছে কি নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত, এটা ভুল। এর পরবর্তী উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি 2.3.1 বলা আছে কি রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। তো এখানে যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা হচ্ছে ব্যাখ্যা একটা সঠিক হবে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য। পরবর্তী 2.3.2 যেটা বলা আছে দেখো সেটা কি বলা দেখো ঔপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ হয়েছিল। তো এখানে যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা হচ্ছে ব্যাখ্যা 3 সঠিক হবে, যে উপজাতি সম্প্রদায়ের মানুষরা ঔপনিবেশিক অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি বিভাগ গ, সেখানে 4টে আমাদের প্রশ্ন উত্তর করতে হবে 2 নম্বর করে 8 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন 3.1 মেকলে মিনিট কি, তাহলে মেকলে মিনিট কি সেই সম্পর্কে তোমরা এখান থেকে মেকলে মিনিট সম্পর্কে অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন ডিরোজিও কেন বিখ্যাত, তাহলে ডিরোজিও কেন বিখ্যাত সেটা তোমরা এই অবধি লিখবে, ডিরোজিও কেন বিখ্যাত ছিল। 3.4 দাগের প্রশ্ন বলা আছে দেখো সরকারি নথিপত্র বলতে কী বোঝো, তাহলে সরকারি নথিপত্র সম্পর্কে তুমি লিখবে। এর পরবর্তী প্রশ্ন ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি, তাহলে দেখো ফরাজি আন্দোলন ব্যর্থতা হওয়ার পেছনে যে কারণগুলো ছিল সেগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন কোল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো, তাহলে কোল বিদ্রোহের তোমরা 2টো বৈশিষ্ট্য এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে আমাদের 2টো প্রশ্ন উত্তর করতে হবে, 4 নম্বর করে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন এখানে বলা আছে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও,
যে কোনো দুটি। প্রথম প্রশ্ন 4.1-এ কী বলা হয়েছে দেখো, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? তাহলে সেই এই পয়েন্টগুলো তোমরা এখানে পরপর এখানে লিখবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দেখো, সেটা বলা আছে 4.2 প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের বিবরণ দাও। তাহলে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক যেগুলো ছিল সেটা তোমরা অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, যে ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ? তাহলে সেটা তোমরা এই অবধি পয়েন্ট করে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে। তাহলে দেখো আমাদের এখানে বিভাগ ক খ এবং ক খ গ এবং ঘতে যে প্রশ্নগুলো ছিল এই 4টে বিভাগের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। দেখো এটা ক্লাস 10-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর স্কুলে ফার্স্ট সামেটিভের জন্য 2027 সালের জন্য, 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।